কচি লাউটা যদি মাছ দিয়ে ঝোল করে রান্না করা যেত তাহলে অনেক ভালো লাগতো খেতে। ঘাটি করা আমার শেষের দিকে, আর এই ঘাটির সঙ্গে যদি চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসানের আব্বু অনেকদিন পর একটা লাউ কিনে এনেছে, আর লাউটা এত সুন্দর, অনেক জালি লাউ। আজকে আমি এই লাউ তরকারিটাই রান্না করব। প্রথমত আমি কলসে পানি তুলে নিয়ে আসলাম, তারপর চাউলটা ঝেড়ে মেপে সুন্দর করে কচলায়ে ধুয়ে নিলাম। আর এই চাউল ধোয়ার পানিটা আমি কখনোই ফেলে দিই না, এই পানিটা রেখে গাছের গোড়ায় দিই। মাটির চুলাটা ধরাই দিলাম, তারপরে লাউটা কেটে নিচ্ছি। আর এই লাউটা অনেক সুন্দর লাউ, কেটে দেখলাম ভালোভাবে বিচি হয়নি। অনেক দিন হলো লাউ সবজিটা খাওয়া হয়নি। আর আজকে অনেক গরম পড়ছে, আর এত গরমে লাউ সবজির তরকারি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে। এই সবজিটা যদি কালার ডাউল দিয়ে ঘন্ট করা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমি কালার ডাউল দিয়ে ঘন্ট করব না, কারণ ঘরে কালার ডাউলটা শেষ হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়েও যদি ঘন্ট করা যেত তাহলে আরো ভালো লাগতো। আজকে আমি শুধু আলু দিয়েই লাউটা ঘাটি করব। আলু দিয়ে লাউ ঘাটির তরকারিটা গরম গরম কিন্তু খেতে ভালো লাগবে না, এই ঘন্টটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। অনেক সবজি আছে যেগুলো কাটার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিই, তবে লাউ সবজিটা কাটার আগেই ধুতে হয়। তো লাউ তরকারিটা আমার ছুলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপর আলুটাও ছুলে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো কাটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ লবণ। আর এই সবজিটা সিদ্ধ করতে পানিটা আমি একটু বেশি দিয়ে দেব, কারণ লাউ আলু একটু বেশি নরম নরম করে সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে সিদ্ধ করে নিলে অনেক দ্রুতই ঘন্ট করা যাবে। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর সবজির ভিতরে যে পানিগুলো ছিল সে পানিটা আমি আলাদা করে রাখলাম। তারপরে সবজিগুলো ভালোভাবে ওরং দিয়ে ঘটে নিলাম। আর লাউটা যদি কচি জালি লাউ হয় তাহলে সেই লাউটা ভাজি, পুরপুরা, ঝোল, ঘন্ট যেটাই করেন না কেন সেটাই খেতে অনেক ভালো লাগে। যেমন আপনাদের ভাইয়া আজকে যে লাউটা নিয়ে আসছে, এই কচি লাউটা যদি মাছ দিয়ে ঝোল করে রান্না করা যেত তাহলে অনেক ভালো লাগতো খেতে। ঘাটি করা আমার শেষের দিকে, আর এই ঘাটির সঙ্গে যদি চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো। আর এই চিংড়ি মাছটা খাওয়া উপকার আছে কিনা সেটা আমি জানি না, তবে চিংড়ি মাছটা এমন একটি মাছ যা যেই সবজিটাই রান্না করে না কেন স্বাদ দ্বিগুণ করে তোলে। চিংড়ি মাছ দেয়নি তাতে কি হয়েছে, তবুও কিন্তু আমার ঘন্টটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন হাসানের আব্বুকে খেতে দেবো এবং আমরা সবাই খাবার খাবো। গরমের দিনে এরকমের লাউ সবজি খেতে কারা পছন্দ করেন কমেন্টে বলবেন। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।